মাটিরাঙ্গায় জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশের জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত কর্মী ও সুধী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ। কিছু কিছু বাজে কাজ করতে চেষ্টা করছেন। সুস্পষ্ট বলতে চাই, আল্লাহ নিজে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর রাসূল। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। সমাজের কল্যাণ হবে, যার অধিকার সে বুঝতে পারবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি জামাত ইসলামী করে, আপনার দরবারে ঘরে ঘরে আপনার রিলিফ পৌঁছাই দেবে। আরও আলোচনা রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। 1948 সালের পর থেকে জামাতকে আইয়ুব খান নিষিদ্ধ করেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী এখনো আছে, কিন্তু আইয়ুব খান নেই। 1975 সালে শেখ মুজিব জামাতকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামী আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব নাই। গত 1 আগস্ট শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আছে, কিন্তু শেখ হাসিনা নেই। তার মানে হলো বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের এমন কোন প্রান্ত নেই যে প্রান্তে জামাতের উপরে জুলুম করা হয় নাই। বাংলাদেশের এমন কোন জনপদ নেই যে জনপদে জামাতের নেতা কর্মীদের রক্ত ঝরে নাই। বাংলাদেশের এমন কোন কারাগার নেই যেই কারাগারে জামাতের নেতা কর্মীদেরকে বন্দী করা হয় নাই। কিন্তু জামাতকে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, শহীদ করে, কারাগারে বন্দী করে জামাতকে বন্ধ করা যায় নাই। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলার সম্মানিত আমির মোহাম্মদ শামসুল হক। এই সময় বক্তারা বলেন, দিন কায়েমের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।